প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়ন এর বিভিন্ন অরবিটালের আকৃতি সম্পর্কে আলোচনা করব। আমরা গত ক্লাসে কোয়ান্টাম সংখ্যা পড়েছিলাম। সেখানে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা পড়েছিলাম। সেই সহকারী কোয়ান্টাম সংখ্যার মান দ্বারা বিভিন্ন ইলেকট্রনের কক্ষপথের উপশক্তি স্তর জানা যায় এবং অরবিটাল জানা যায়। তাহলে আজকে বিভিন্ন অরবিটালের আকৃতি কেমন হবে সেই সম্পর্কে আমরা বলব। এস অরবিটাল, প্রত্যেকটা কক্ষপথে এস অরবিটাল আছে। এন এর যে কোনো মানের জন্যই এস অরবিটাল আছে। সেই এস অরবিটালের ক্ষেত্রে এল এর মান হবে 0, আর এল এর মান 0 হলে এম এর মানও 0 হবে। আমরা গত ক্লাসে কোয়ান্টামে পড়েছিলাম, কোয়ান্টাম সংখ্যা পড়ার সময় পড়েছিলাম যে এম এর মানটা নির্ভর করছে কিসের উপরে? এল এর মানের উপরে, অর্থাৎ -L 0 সহ +L পর্যন্ত। তাইলে এন এর মান যাই হোক, এল এর মান যখন 0 মানে এস অরবিটাল, এল এর মান যখন 0 তখন এম এর মানও 0। তাইলে এস অরবিটালের কক্ষপথের চারদিকে যে ঘুরছে বোরের মডেল অনুসারে সেটাকে আমরা অরবিট বলছি, অর্থাৎ বৃত্তাকার পথে যেটা ইলেকট্রনগুলি ঘুরছে। বোর বলছে তার মডেলের মধ্যে যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বৃত্তাকার পথে ইলেকট্রনগুলি ঘুরে, সেটাকে আমরা বলছি অরবিট। এই অরবিটটা প্রধান কোয়ান্টাম সংখ্যার সাথে সম্পর্কিত, অর্থাৎ এন এর মানের সাথে সম্পর্কিত। আর অরবিটালটা হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে যে অঞ্চল জুড়ে ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি, অর্থাৎ ইলেকট্রন প্রাপ্তি 90 থেকে 95% সম্ভাবনা আছে, সেই অঞ্চলটাকে বলা হচ্ছে অরবিটাল, যেটা সহকারী কোয়ান্টাম সাথে সম্পর্কিত। তাইলে এই বিভিন্ন অরবিটালের আকৃতি কেমন হবে? যেহেতু আমাদের এস অরবিটালে, দেখো এস অরবিটালের এম এর মান 0, কারণ এস অরবিটালের জন্য L = 0, L = 0 হলে M = 0, কারণ M এর মানটা কি? -L 0 থেকে শুরু করে +L পর্যন্ত। তাইলে L এর মান 0 হলে M এর মান 0। তাইলে এখানে ত্রিমাত্রিক বিন্যাস একই সমান, অর্থাৎ x অক্ষ, y অক্ষ, z অক্ষে ত্রিমাত্রিক বিন্যাসটা সমান। অর্থাৎ এখানকার এস অরবিটালের আকৃতিটা হচ্ছে গোলাকার এবং সেইটা এই ধরনের x অক্ষ, y অক্ষ, z অক্ষ। এই নিউক্লিয়াসের চারপাশে, তাহলে এইটাকে বলা হচ্ছে 1s অরবিটাল, অর্থাৎ নিউক্লিয়াসের পরে যে কক্ষপথের পর আছে সেটা 1s, তারপরে এটা হচ্ছে 2s, তারপরে 3s, 4s ইত্যাদি। তাহলে 1sটা হচ্ছে নিউক্লিয়াসের খুব কাছাকাছি, কারণ এইখানে নিউক্লিয়াসের কাছাকাছি, তারপরে 2s একটু দূরে। তাহলে 1s থেকে 2s একটু বড়, 2s থেকে 3s আরেকটু বড়, 3s থেকে 4s আরেকটু বড়। ঠিক আছে? তাহলে আমরা দেখছি এস অরবিটালের আকৃতি হচ্ছে গোলাকার এবং সেটা এন এর যে কোনো মানের জন্যই, এস এর জন্য এল এর মান 0, ফলে এম এর মানও 0, অর্থাৎ চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা মানে ত্রিমাত্রিক বিন্যাসও 0, অর্থাৎ তিনটাই ত্রিমাত্রিক বিন্যাসই সমান। সেজন্য এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড এর নিজস্ব কোনো মান নেই। ঠিক আছে? তাহলে এবার আসি আমরা পি অরবিটাল। পি অরবিটালে জন্য এন যখন 2, এন এর মান 2 অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তর, তখন এল এর দুটো মান পাবো, একটা 0 আর একটা 1, 0 এবং 1। তাহলে 0 এর জন্য এস অরবিটাল একটু আগে দেখেছি, এল এর মান 1 হলে এম এর মান হচ্ছে আমাদের -1,
0 প্লাস 1। তাহলে আমরা 3টা অরবিটাল পাচ্ছি, অর্থাৎ 3টা ত্রিমাত্রিক বিন্যাস পাবো। তাইলে px অর্থাৎ x অক্ষ বরাবর যে অরবিটালটা আছে, এই অরবিটালগুলি ডাম্বেল শেপ, এখানে ছিল গোলাকার, p অরবিটালটা হচ্ছে ডাম্বেল শেপ। x অক্ষ বরাবর যেটা আছে সেটা px নামে পরিচিত, y অক্ষ বরাবর যেটা আছে সেটা py নামে পরিচিত, z অক্ষ বরাবর যেটা আছে সেটা pz নামে পরিচিত। তাহলে n এর মান যখন 2 তখন l এর মান 0 এবং 1। তাহলে l এর মান 0 এবং 1। তাইলে 1 এর জন্য p অরবিটালের জন্য আমাদের l এর মান কত? 1। আমরা সেটা ওই সহকারী কোয়ান্টাম সংখ্যায় দেখেছি। আর l এর মান যখন 1 তখন চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ m এর মান কত? -l 0 প্লাস l, অর্থাৎ -1 0 প্লাস 1। তাহলে 3টা মান পেয়েছি। আবার আমরা 2l প্লাস 1 এই ফর্মুলায় l এর মান 1 বসালে আমরা সেখান থেকেও দেখেছি 3টা অরবিটাল হয় পিতে। তাহলে 3টা অরবিটাল আছে, একটা হচ্ছে px অর্থাৎ x অক্ষ বরাবর, আরেকটি py y অক্ষ বরাবর, আরেকটি pz z অক্ষ বরাবর। তাহলে পিতে আমরা 3টা অরবিটাল পাচ্ছি। সেই 3টা অরবিটালের চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান হচ্ছে -1, অর্থাৎ px এর জন্য -1, py এর জন্য 0 আর pz এর জন্য +1। তাহলে এটা p অরবিটালগুলি কি হচ্ছে? ডাম্বেল শেপ। ডাম্বেল শেপ অক্ষ বরাবর, x অক্ষ বরাবর যে ডাম্বেলটা আছে, তাহলে ইলেকট্রন এই দিক থেকে ঘুরে এদিকে ঘুরছে, এই দিক থেকে ঘুরে এদিকে ঘুরছে। অক্ষ বরাবর যেটা আছে সেটা px, আবার y অক্ষ বরাবর যেটা আছে সেটা py। তাহলে ইলেকট্রনটা এইভাবে ঘুরছে। z অক্ষ বরাবর যেটা আছে সেটা হচ্ছে pz। তাহলে pzটা এই বরাবর ঘুরছে। তাহলে এখানে n এর মান 2, মিনিমাম 2 হতে হবে। 2 হলে l এর মান 0 আর 1 হবে। আর 1 হলে l এর মান 1 হলে সেটা p অরবিটাল এবং সেটার মান হচ্ছে কি -1 0 প্লাস 1। তাহলে এটা হচ্ছে p অরবিটালের আকৃতি। তাহলে p অরবিটালের আকৃতি কি হচ্ছে? ডাম্বেল শেপ। অর্থাৎ কি হচ্ছে? আমাদের px অক্ষ x অক্ষে আছে সেটাকে px বলছি, y অক্ষে যেটা আছে সেটাকে আমরা py বলছি, আর z অক্ষে যেটা আছে সেটাকে pz অরবিটাল বলছি। এবং এইটা এই তিনটা একত্রিত হয়ে আমাদের x অক্ষ বরাবর একটা ডাম্বেল শেপ, y অক্ষ বরাবর একটা এবং z অক্ষ বরাবর। তাইলে p অরবিটালটা এই ধরনের p অরবিটাল। তাহলে আমরা কি দেখছি? p অরবিটালের px, py, pz এই 3টা অক্ষ বরাবর 3টা ত্রিমাত্রিক দিকবিন্যাস আমরা পাব। এরপরে আসো d অরবিটাল। d অরবিটাল, d অরবিটালে আমাদের তৃতীয় শক্তি স্তর না হলে, n এর মান 3 না হলে d অরবিটাল হবে না। n ইকুয়াল টু যখন 3, l ইকুয়াল টু তখন কি? l ইকুয়াল টু 0 1 2। কেন? ওই 0 থেকে শুরু করে এই n-1 পর্যন্ত, 0 হতে শুরু করে n-1 পর্যন্ত। তাহলে 0 1 2। 0 এর জন্য s অরবিটাল, l ইকুয়াল টু 0 হলে সেটাকে আমরা s অরবিটাল বলছি, l ইকুয়াল টু 1 হলে তাকে আমরা p অরবিটাল বলছি, l ইকুয়াল টু 2 হলে তাকে আমরা d অরবিটাল বলছি। তাইলে আমরা এই l এর মান 0 হলে s অরবিটাল, l এর মান 1 হলে p অরবিটাল, l এর মান 2 হলে d অরবিটাল। তাহলে এই twice l প্লাস 1 অরবিটাল সংখ্যা বের করার জন্য আমরা যদি এখানে মান বসাই, তাহলে আমরা পাচ্ছি কি? 5টি অরবিটাল পাচ্ছি। 2 × 2 + 1 = 5টি অরবিটাল পাবো। এই 5টি অরবিটালের দিকবিন্যাসের মানগুলি হবে কি? -l 2,
মাইনাস 1 0 প্লাস 1 প্লাস 2। তাহলে 5টা অরবিটাল আমরা পাচ্ছি। এই 5টা অরবিটালের মান আমরা পাচ্ছি কি -2 -1 তারপরে 0 তারপরে হচ্ছে আমরা পাচ্ছি +1 +2। তাহলে এই 5টি মান পেয়েছে এবং এই 5টা মানের জন্য অরবিটালের আকৃতিও হবে এই ধরনের। এটা y অক্ষ, এটা x অক্ষ। ডি অরবিটালগুলি ডাবল ডাম্বেল। আমরা পি অরবিটাল পেয়েছি ডাম্বেল শেপ, ডি অরবিটালগুলি ডবল ডাম্বেল। x অক্ষ, y অক্ষ, z অক্ষ। তাহলে x অক্ষ আর y অক্ষে এটা হচ্ছে dxy, x অক্ষ এবং y অক্ষের মাঝখানে। এটা y অক্ষ, এটা z অক্ষ। তাহলে dyz। তারপরে dzx, অর্থাৎ অক্ষের উপর দিয়ে না, অক্ষের মাঝখানে, দুটা অক্ষের মাঝখানে। আর x and y এই অক্ষ বরাবর যেটা হচ্ছে সেটার নাম হচ্ছে dx², y²। আরেকটি আছে এটা z আর গুলি এই ধরনের আছে xy। এটা z অক্ষ বরাবর dz²। তাহলে আমরা 5টা পেলাম। একটা হচ্ছে dxy, অর্থাৎ x অক্ষ y অক্ষের মাঝ বরাবর, অক্ষের উপর দিয়ে না, দুইটা গ্যাপের মাঝখানে x অক্ষ আর y অক্ষের মাঝ বরাবর দিয়ে আমরা ডাবল ডাম্বেল বিশিষ্ট অরবিটাল পেলাম। সেটা dxy। আবার y এবং z এর মাঝখান দিয়ে যখন পেলাম সেটা dyz। z এবং x এর মাঝখান দিয়ে যেটা পেলাম সেটাকে আমরা d তাহলে dx² y²। অর্থাৎ এটা কি x অক্ষ বরাবর y অক্ষ বরাবর। x অক্ষ এখানে কিন্তু অক্ষ বরাবর নয়, দুইটা অক্ষের মাঝ বরাবর, দুইটা অক্ষের মাঝ বরাবর আসছে। x আর y এর মাঝ বরাবর আছে, তাহলে dxy। y আর z এর মাঝ বরাবর আছে dyz। তারপরে x আর z এর মাঝখানে আছে dzx। আর x অক্ষের উপরে এবং y অক্ষের উপরে তাহলে dy², x² ও y²। আবার এটা শুধু z² এর উপরে, আর বাকিগুলি এইভাবে ঘূর্ণায়মান। যেহেতু এটা আমাদের 3D চিত্র, মানে ত্রিমাত্রিক চিত্র, আর আমাদের বোর্ড হচ্ছে দ্বিমাত্রিক, সুতরাং আমরা সেটাকে দ্বিমাত্রিকে আঁকতে পারছি না বলে এইভাবে dz² মাপা হলো, আঁকা হলো। তাহলে আমরা কি কি মান পেয়েছি? -2। তাহলে এটার ভ্যালু হচ্ছে -2, এটার ভ্যালু হচ্ছে -1, এটা 0, এটা +1 আর এটা +2। তাহলে আমরা যেরকম পি অরবিটালে দেখেছিলাম -1 0 +1, ডি অরবিটালে আমরা পাচ্ছি কি -2 -1 0 +1 +2। তাহলে আমরা পেয়েছি কি, আমরা এক্স অরবিটাল, এস অরবিটালে আমরা একটাই মান, সেটা কি এল এর মান 0, এম এর মান 0।
তাইলে সেখানে অরবিটালটা গোলাকার এবং সেটা n এর মানের উপর নির্ভর করছে। n এর মান 1 2 3 4, তাহলে 1s যদ্দূর হবে 2s তার থেকে একটু বড় হবে, কারণ 1sটা নিউক্লিয়াসের কাছে, 2sটা নিউক্লিয়াস থেকে আরেকটু দূরে, তাহলে আরেকটু আকার বড় হলো, 3s আরও বড় হলো, 4s আরও বড় হলো ইত্যাদি। তাইলে আমরা n এর যে কোনো মানের জন্য s অরবিটাল পাব। আবার n এর মান 1, সেখানে আমরা p অরবিটাল পাবো না। কেন পাবো না? কারণ l এর মান কি? l এর মান 0 থেকে n-1, তাহলে 0 থেকে 1-1 মানে 0 থেকে 0, তাহলে কি হচ্ছে? তাহলে আমরা ওই প্রথম শক্তি স্তরে p অরবিটাল পাবো না। তাহলে p অরবিটালটা পাবো কোথায়? দ্বিতীয় শক্তি স্তরে। দ্বিতীয় শক্তি স্তরে কি আছে? দ্বিতীয় শক্তি স্তরে n এর মান 2 যখন l এর মান একবার 0 হচ্ছে, আরেকবার আমাদের 1 হচ্ছে। শূন্যের জন্য আমরা দেখেছি l এর মান 0 হলে s অরবিটাল হয়, আর n এর মান 1 হলে p অরবিটাল। এখন n এর মান 1 হওয়াতে m এর মান মানে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা কত হবে? m এর মান হচ্ছে -l 0 প্লাস l, -l থেকে শুরু করে 0 সহ প্লাস l পর্যন্ত। তাইলে p এর অরবিটাল সংখ্যা কয়টি? 3টি। কেমন করে? টুয়াইস l প্লাস 1, এই সূত্রে l এর মান যখন আমরা 1 বসিয়েছি, তাহলে 2 × 1 + 1 = কত হচ্ছে? 3। তাহলে 3টা মান আছে। তাহলে 3টা ত্রিমাত্রিক বিন্যাসে, একটা x অক্ষ বরাবর, একটা y অক্ষ বরাবর, একটা z অক্ষ বরাবর। তাহলে 3টার যে মান পেয়েছি আমরা px, তাহলে x অক্ষ বরাবর, py y অক্ষ বরাবর, pz z অক্ষ বরাবর, এবং এগুলি হচ্ছে ডাম্বেল আকৃতি। তাইলে 3টা একত্রিত হয়ে আমরা px ও py pz অক্ষ বরাবর পেয়ে থাকি। তাইলে p আমরা আকৃতি কেমন? ডাম্বেল আকৃতির, এবং px py pz হিসাবে থাকে। এবং px এর চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কি? -1, py হচ্ছে 0, আর pz হচ্ছে +1। এই গেল হচ্ছে আমাদের p অরবিটাল। এরপরে আসো আমাদের d অরবিটাল। তাহলে d অরবিটালে n এর মান মিনিমাম 3 হতে হবে, কারণ d অরবিটালের জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমাদের কত? 2। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা 2 হওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? আমাদের n এর মান মিনিমাম 3 হতে হবে। কিসের জন্য? তাহলে n-1 মানে 3 - 1 = 2, তাহলে 0 1 2, 0 থেকে শুরু করে n-1 পর্যন্ত, তাহলে 0 1 2। 0 এর জন্য s অরবিটাল আমরা দেখেছি, 1 এর জন্য p অরবিটাল, তাহলে l এর মান যখন 2 তখন সেটা হচ্ছে d অরবিটাল। তাহলে l এর মান 2 হলে অরবিটাল সংখ্যা নির্ণয়ের ফর্মুলা হচ্ছে কি? টুয়াইস l প্লাস 1, তাহলে 2 × 2 + 1 = 5টি। তাইলে দেখা যাচ্ছে d অরবিটালে, d উপশক্তি স্তরে 5টি অরবিটাল পাওয়া যাবে, এবং তাদের মানগুলি কি হবে? তাদের মান হবে -l থেকে শুরু করে 0 সহ +1, তাহলে -2 -1 0 +1 +2। ত্রিমাত্রিক বিন্যাসে x অক্ষ y অক্ষের মাঝ বরাবর, অক্ষের উপরে নয়, অক্ষের মাঝ বরাবর যখন থাকবে তখন সেটাকে dxy, আবার y এবং z এর মাঝ বরাবর থাকলে তাহলে সেটাকে বলা হচ্ছে dyz, x এবং z এর মাঝ বরাবর থাকলে তাকে dzx। আবার অক্ষের উপরে যদি থাকে, x অক্ষে বরাবর এবং y অক্ষ বরাবর, তাহলে সেটাকে আমরা বলছি dx² y²। আর dz এর উপরে z অক্ষ বরাবর অরবিটালটা আছে ডবল ডাম্বেল, এবং বাকিগুলি এদিকে ঘূর্ণায়মান, তাহলে সেটা হচ্ছে dz²। তাহলে আমরা কি পেলাম? dxy একটা, dyz একটা, dzx একটা, আর dx² y², dz²। তাহলে মান আমরা এখানে বের করেছি কত?
তাহলে ডিএক্স ওয়াই এর মান হচ্ছে -2, ওয়াই জেড -1, জেড এক্স 0, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হচ্ছে +1, ডি জেড স্কোয়ার হচ্ছে +2। তাহলে আমরা এস অরবিটালের আকৃতি কি রকম? গোলাকার। পি অরবিটালের আকৃতি ডাম্বেল শেপ এবং ডি অরবিটালের আকৃতি ডাবল ডাম্বেল শেপ। হ্যাঁ, তাহলে আমরা এই 3 ধরনের অরবিটালের চিত্র আঁকতে পারব। ধন্যবাদ সবাইকে।